গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো সকাল সকাল একটুখানি হেলথ কেয়ার দিয়ে শুরু হচ্ছে। আর প্রাণায়াম তো আমি ডেলি রুটিনে ইনক্লুড করেই দিয়েছি অনেক দিন আগেই। তো এটা সকালে উঠে একবার যদি করে নিই সারাদিন মানে খুব ফ্রেশ লাগে। আর যে একটা যে জাঙ্ক মতন থাকে সেই মাথায় বলো মানে মনে বলো সব কিছু কিন্তু হালকা হয়ে যায়। তো এইখানে দেখো এই তোমার প্রাণায়াম করার পরে একটুখানি রিল টিল বানাচ্ছি। তো আমার গাছগুলোর প্রতি আমি খুবই মানে অবসেসড হয়ে গেছে, এই জন্য বারে বারে এদের দিকে আমি তাকিয়ে থাকি, জানি না কী ব্যাপার। কারণ অনেক দিন পরে আমার এই শখটাকে, এই আহ্লাদটাকে আমি আবার মানে কি বলবো রিনিউ করলাম, এরকম একটা ব্যাপার। তো অল্প একটুখানি মানি প্ল্যান্ট, বা এটাকে ঠিক মানি প্ল্যান্ট বল না, মানে কি একটা নাম বলে আমি বলে দেবো পরে। তো যাই হোক, ওটা আমি বারবার দেখছিলাম। প্ল্যান্টারগুলো তো খুব আমার প্রিয়। আর দূরে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা, যেটা আমি প্রায়শই তোমাদেরকে কিন্তু ব্লগে দেখিয়ে থাকি। তো ওইখানে দু একজন কাজ করছে। আর দেখো সকালবেলা ঢং করছি আর সব হয়ে গেছে। এরপরে কফি নিয়ে বসে পড়েছি। তো তোমাদের তো বললামই কয়েকদিন ধরে চা একদম স্কিপ করে দিয়েছি। তো কফি খেয়ে একদম চাঙ্গা হয়ে নেবো, আর তারপরে শুরু করে দেবো সব কাজ বাজ। আর এখানে দেখো সব কাঁচা ধোয়া হয়ে গেছে, সব মেলেও দিয়েছি। চলো এরপরে সব এবার তাড়াতাড়ি করে সারাদিনের যে এবার কাজ আছে ডেলি রুটিন সেগুলো করি। তো এখন দেখো এই একটুখানি বেলা হয়েছে, আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে, মেয়ে পড়ছে। আর জাসমিনের অবস্থা দেখো, জাসমিন কেমন করে তাকিয়ে আছে। ও পড়াশোনা করছে, ABCD সব পড়াশোনা করছে। আর জাসমিন মহারানীকে কালকে রাত্রিবেলা নিয়ে যেতে হয়েছিল হসপিটালে, সেটা না হয় পরে বলছি। আর এখানে দেখো সমস্ত রান্নার জোগাড়াতি করে দিয়েছি। আজকে হবে ব্রোকলি, হবে এঁচোড়, হবে তোমার শাটিন মাছ, হবে সীতাবাটি মাছ, অনেক কিছু রান্না আছে। তো সব তোড়জোড় করে কাটাকুটি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবার একে একে রান্না বসিয়ে নেব। তো আমার তো এখন দুটো লোহার কড়াই মানে এসেই গেছে, দুদিকে আমি বসিয়ে যেরকম অনেক আগে রান্না করতাম সেরকমভাবে রান্না করা শুরু করবো। কারণ একটা একটা করে রান্না করে করে আমার এত বেলা হয়ে যায়, যেটা আমার অভ্যাসের বাইরে ছিল। আর খুবই ফেড আপ লাগছিল কয়েকদিন ধরে। তো দুটো কড়াই বসিয়ে দুদিকে আমি দেখো রান্না শুরু করে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, দেখো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। এখানে ঝোলও বসিয়ে দিচ্ছি সব বেশি মশলা দিয়ে। আর এখানে ভালো করে সব মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে আজকে কিন্তু মানে কাঁঠালের তরকারিটা রান্না করব। কাঁঠাল বলে ফেলছি, আচার বলে ফেলছি, কি বলছি মানে এঁচোড়। দেখেছো গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে সারাদিন কাজকর্ম করে ভয়েস ওভার করতে বসলে না এরকমই হয়, মানে এর পরের কাজগুলো শুধু মনে পড়ছে। তো যাই হোক, কাঁঠাল বলে ফেললাম, আচার বলে ফেললাম, কেউ কিছু মনে করো না, এটা কিন্তু ইঁচড়, আমি একটু গন্ডগোল করছি, সো সরি। তো দেখো এখানে কিন্তু সব মশলা টশলা কষিয়ে দিয়েছি। এখানে ঝোলেও ফুট চলে এসছে। এইটা কালো জিরে দিয়ে পাতলা ঝোল করছি, টমেটো আর বেগুন দিয়ে। আলু টালু দেবো না এর মধ্যে, কিচ্ছু ভালো লাগে না আমার, দেবো না, ধনেপাতা দেবো। আর আলুটা এখন আমার একদমই খেতে কয়েকদিন ধরে ভালো লাগছে না, এই কারণে তো আলু দেবো না। মাছ ভেজে তো রেখেইছিলাম কড়কড়া করে, এর মধ্যে দিয়ে শুধু নুন হলুদ মানে নুনটা চেক করে ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর ব্যাস মাছের ঝোল রেডি। আর এটাকে দেখছি কী করি, সীতাবাটি মাছটা, মাছের ঝোলটা তো টকবক করে ফুটছে, আর মাথাটাও আমার টকবক করে ফুটছে। আজকে আমার মনে হচ্ছে সীতাবাটি মাছটা রান্না হয়ে গেছে, রেকর্ড করতে ভুলে গেছি। ব্রোকলি রান্না হয়ে গেছে। আর এখানে দেখো জাসমিনের খাবার আজকে সব সবজি দিয়ে, পেঁপে দিয়ে, ব্রোকলি দিয়ে, আর কি বলে মুসুর ডাল দিয়ে, আর বিনস দিয়ে, আর চিকেন দিয়ে করেছি। তো এটা দুদিনেরও রান্না করে রেখেছি। অল্প অল্প ওকে চিকেন একদম বারণ, কিন্তু চিকেন ছাড়াও খায় না বলে ওকে চিকেন দিতেই হবে। তার ডাক্তারবাবু বলেছে ওকে কিন্তু একটুখানি মানে ওর সাথে একটুখানি খেলা করতে হবে, মানে চিকেনটা দিয়ে সেদ্ধ করবে সবজি, কিন্তু চিকেন দেবে না, চিকেনে শুধু স্টকটা দেবে। তো ওখানে ও দেখো কেন টুকটুক করে দেখাচ্ছে বলো তো আমার দিকে। ওর কিন্তু মানে ভাত বাড়া হয়ে গেছে, এই জন্য চুপ করে বসে ঢং করছে। ওর ভাতটা গরম আছে, একটু পরে ওকে দেবো। তো এখানে দেখো যেটা বলছিলাম, জাসমিনের খুব শরীর খারাপ। ওকে কালকে রাত্রিবেলা 9টার সময় আমরা ডাক্তারখানা নিয়ে গেছিলাম, সব ওষুধপত্র দেওয়া হয়েছে, খাওয়ানো শুরু হয়ে গেছে। আর এখানে একদম হালকা পাতলা সবজি দিয়ে স্যুপটা করেছি, ওকে এখন দিয়ে দেবো। রান্না বান্না সব হয়ে গেছে। আর শ্বশুরমশাইকে সব খাবার আজকে দিতে হবে, মানে আগের দিন থেকে দিচ্ছি। আমার শাশুড়ি মানে ওই HS পরীক্ষা শুরু হয়েছে আমার ছোটো ননদের মেয়ের, ওইখানে চলে গেছে। তো এখন আসবে সেই হয়তো মার্চ মাসে, কবে আসবে জানি না। যাই হোক খাবার টাবার দিতে হবে। এখন আমি জাসমিনের খাওয়া হয়ে গেছে, 1:45 মতন বাজে, মেয়েকে খাবার দিয়ে এবার কিন্তু আমি চলে যাবো মানে আমার শ্বশুরমশাই ওদিকে মানে খাবারটা দিতে। অনেকটাই বেলা হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। কিন্তু ওনাকে ফোন করেছিলাম, উনি এখন বাড়িতে নেই, উনি এক জায়গায় গেছেন, উনি আসছেন। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু মানে আবার যাব ওই বাড়িতে।
হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো দেখতেই পারলে রান্নাবান্না সব কমপ্লিটেড হয়ে গেছে আর ব্যাগ গোছানো হয়ে গেছে। বাবাকে খেতে দিতে যেতে হবে, খাবার বেড়ে ব্যাগ গোছানো হয়ে গেছে, কিন্তু বাবা এখন নেই, বাবা একটু বাইরে গেছে। মানে উনি মানে খুবই অ্যাক্টিভ একজন মানুষ, খুব অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন। তো যাই হোক, বাবাটা কাজে দরকারে গেছিলো বাইরে, তো বাবা আসছে, বাবা এলে তারপরে আমি বাবাকে গিয়ে খাবারটা দিয়ে আসবো। আর এখানে দেখো জাসমিন মহারানী এখানে খেয়ে দিয়ে মানে এখানে শুয়ে আছে, ওকে এখন ওষুধ খাওয়াতে হবে। তো 10-15 মিনিট পরে ওষুধটা খাওয়াবো, তো খাবারটাকে দিয়ে আসবো, তারপরে আমি ওকে এসে ওষুধটা খাওয়াবো, তারপরে আমরাও খেতে বসে যাবো। মেয়েকে আমি খাবারটা বেড়ে দিয়েই যাবো, ও খেতে থাকবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 2টো প্রায় বাজতে যায়। আর আমি এসে খাওয়া দাওয়ার পরেও আমার টুকটাক কাজ আছে। তো আমার ব্লগে একটা নতুন তোমাদেরকে খবর দিচ্ছি, আমার নতুন ফোন কেনা হয়ে গেছে। মানে আমি 2-4 দিন ধরে ওটা দিয়েই ব্লগ দিচ্ছি, কিন্তু যেহেতু একটা মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আগের ব্লগে আমি শেয়ার করলাম, তো এই জন্য একদম মানে মাথা মুন্ডু কাজ করছিল না, শেয়ার করতে ভুলে গেছি। তো আমি নতুন ফোন দিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমি কি ফোন কিনেছি তোমাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। আর আমি যেই দোকানটাতে কিনেছি সেখান থেকে আমাকে মানে খুব ভালো একটা গিফট দেওয়া হয়েছে, আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, কী পেয়েছি না পেয়েছি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আরেকটা তোমাদের সাথে মানে একটা কথা শেয়ার করার আছে, সেটা আগামী ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটুখানি ডিসকন্টিনিউ এদিক ওদিক তো হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর আমারও হালত খুব খারাপ। তো আজকে ভেবেছি একটু স্কিন কেয়ার করব। তো কি স্কিন কেয়ার করবো, আইব্রো তো একদম খারাপ হয়ে আছে, সরস্বতী পুজো আমি করিনি, তো আইব্রোটা যদি করি তো করব। আর একটুখানি দেখছি স্কিনের একদম ক্লিন আপ করতে হবে, যা মনে হচ্ছে স্কিনের অবস্থা খুব খারাপ, একদম ব্ল্যাক হেড সব উঠে গেছে। তো আমার না একটা ইদানিং একটা জিনিস দেখছি, এইখানটা না একটা স্পট ক্রিয়েট হয়েছে, এই স্পটটা ছিল না, তো কি হলো বুঝতে পারছিলাম না। তো এতদিন তো আমি ভাবছিলাম যে পেটের কোনো সমস্যা হয়তো হয়েছে, কিন্তু দেখো তামার আংটিটা দেখেছো আমার কত বেশি চকচক করছে, দেখো আমি একদম সামনে দিয়ে তোমাদের দেখে দিচ্ছি কত বেশি চকচক করছে আমার তামার আংটিটা। তো তামার আংটি নাকি এই ডান হাতে পরে বা গায়ে ধারণ করলে, মানে তামার আংটি যদি চকচক করে তাহলে কিন্তু পেটের কোনো সমস্যা মানে থাকে না, এরকম আগেকার মানুষরা বলতেন, যেই দোকান দিয়ে আংটি কিনেছি সেখানেও বলেছেন। তো আমার মনে হয় না বিশেষ করে পেটে আমার কোনো সমস্যা আছে, কিন্তু রঞ্জিতেরটা একটু 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 মানে এতটা শাইনি হয়নি। তো তোমাদেরকে ওটাও আমি দেখাবো, আজকে তো নেই, তো পরে আমি শেয়ার করে দেবো। আর একটুখানি হেয়ার স্টাইলটা আমি ভাবছি পাল্টাবো, অনেক দিন ধরে ভাবছি, জানো তো করবো কি করবো না। দেখো আমার চুলের কি অবস্থা, একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো মাঝে মাঝে মনে হয় কি পুরো চুল মানে একদম ছোটো একটুখানি করে দিই। রঞ্জিত আমাকে মাঝে মাঝেই বলে চুল ছোটো করে দাও, চুল রেখে কি করবে, তোমার আগের মতন চুলটা তো নেই, তুমি চুলটা ছোটো ছোটো এইটুখানি একটুখানি চুল করে না, ডিপ ইউ করে না। আমি করতে চাই না, একটু একটু শুধু ট্রিমিং করি আর কিছু করি না, মানে কাটতে আমার ইচ্ছাই করে না, যেহেতু মানে একটা বড় হেয়ার লস হয়ে গেছিলো, তো আমার মানে খুব ভয় লাগে। তো বলে দিলাম, তো চলো আবার একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। আর আমি সুভাষ মেলা আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে তো হয়ে গেল তোমার 21 তারিখ, কালকেই মানে ভাঙা মেলা শেষ। তো জানি না যেতে পারবো কি পারবো না, ইচ্ছা সেরকমভাবে নেই, কেন বলো তো প্রচুর কেনাকাটা করে ফেলেছি, মানে আমার জন্য সেটা প্রচুর অনেক কিছু কিনে ফেলেছি, আর আমি গেলেই আবার আমি টাকা নষ্ট করবো। তো এই জন্য ভাবছি আর যাবো না, এরপরে হয়তো ওই রাসমেলা বসবে তখন যাবো, এরকম একটা ভেবে রেখেছি। এখন দিলের ব্যাপার আলাদা, দিল হে কি মানতা নেই এরকম একটা ব্যাপার আছে না। তো আমার এরকম মেলা টেলা এলে না আমার এরকম একটা ব্যাপার হয়, দিল হে কি মানতা নেই এরকম একটা ব্যাপার হয়ে যায়, যে না না করতে করতে আমি চলে যাই। তো যাই হোক, আমাকে তো খুব বকা দেবে রঞ্জিত গেলে, তো যদি যাই অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, বলেছিলাম সুভাষ মেলার ভিডিও আনবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো, কিন্তু এই কারণে হয়তো আমাকে গেলেও যেতে হবে। আর যদি একান্তই যদি নাই যেতে পারি তো সরি বলে দিচ্ছি, কারণ হুট করে একটা যে প্রবলেম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। মানে প্রবলেম বলতে ওই যে মানে লাস্ট উইক যেটা হয়েছিল সেটাই, হ্যাঁ লাস্ট উইকই হয়েছিল। আজকে কী বার, আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার। लो चली मैं अपने बाबूजी के लिए खाना लेके लो चली मैं। তো ওপর নিচ মানে একদম সিঁড়ি দিয়ে ওঠো নামো, এবার ডিউটি শুরু হয়েছে, তো ভালোই লাগে, একদিকেই সব ক্যালোরিজ একদম ফিনিশ হয়ে যায় শরীর থেকে। তো দেখো খুব সুন্দর ঝলমলে একটা পরিবেশ, কিন্তু গরম এখনও কিন্তু সেভাবে পড়েনি। তো গরম পড়লেও কষ্ট, না পড়লেও কষ্ট। তো এই মানে কয়েক বছর ধরে তো কলকাতায় খুব বেশি গরম পড়ছে, তবু আমার শীতকাল ভালো লাগে না। তো এই দেখো বকবক করতে করতে চলে এসেছি, এইখানে আমার শ্বশুরমশাই
মাস্টারের বাড়িতে, মানে ফ্ল্যাটে, রেন্টেড ফ্ল্যাটে। তো এখানে খাবারটা দিতে যাব। তো হয়তো বাবা এতক্ষণে চলে এসছে, কারণ 2-3 বার ফোন করেছি, দেখলাম উনি আসেননি, আর ফোন করা ঠিক হবে না, তো অনেকটা বেলা হয়ে গেছে। আমি গিয়ে দেখি হয়তো বাবা চলে এসছে। তো এইখানটা যে পা দিয়ে দেখালাম না, ওখানটা আমার শাশুড়ি আগের দিন পড়ে গেছিলো, আর এখানটা আমি পড়ে গেছিলাম। এর আগে যখন আমার শাশুড়ি গেছিলো তখন আমি খাবার দিতে এসে পড়ে গেছিলাম। আর সেদিন শুনলাম মা ওই গ্রিলটা, লোহার গ্রিলটা, মানে যেটা দিয়ে ইন করলাম, সেইখানে পা লেগে পুরো উল্টে পড়ে গেছিলো, হাত পা পুরো কেটে গেছিলো। সিঁড়িগুলো দেখো শুধু, ওরে বাবারে! প্রথম দিন যেদিন আমি সিঁড়িগুলো দেখেছিলাম না, সেদিনই আমার মাথা চক্কর খাচ্ছিল। আমি সেদিনই বলেছিলাম, ওরে বাবারে আমি এই বাড়িতে থাকবো না। মানে প্রথম আমি এই ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, মানে এটা না, তার উপরেও তালা দেওয়া। তো আমি রেখে দিয়েছি, উনি চলে আসছে, বললো তো সরকার বাজারে আছে। তো ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি ওই বাড়িতে। নামতেও বাবা ভয় লাগে, এখানে উঠতেও ভয় লাগে, নামতেও ভয় লাগে। মানে কি বলবো, কিরকম দেখছো সিঁড়িটা, ছোট্ট ছোট্ট, উঁচু উঁচু। মানে এখনকার ফ্ল্যাটগুলো তো এত হাইটে মানে সিঁড়ি করে না, অভ্যস্ত নই। তা আমার বাপের বাড়িতে যেহেতু এর থেকেও ডবল মানে সিঁড়ি করা, তো আমার অতটা অসুবিধা হয় না। কিন্তু যেহেতু এটা একটা ছোট্ট মানে তোমার স্পেসটা ছোট্ট বলে একটুখানি অসুবিধা হয়, একটু আমার মাথা ঘুরে ঘুরে এরকম মনে হয়। তো এবার চলে যাচ্ছি, গ্রিলটা আটকে দিতে হবে। এটা কিন্তু এই বাড়িতে ম্যান্ডেটরি, মানে যে যাবে, ইন করবে আউট করবে, তাকে কিন্তু গ্রিল মানে অন অফ করতে হবে। আর এই বিড়ালটা দেখো, কোনো খেতে কাজ নেই, আমাকে দেখে ম্যাও করে আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেলো। তো কী করবো, আমাকেও দৌড়াতে হবে। দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি যাই। এই দেখো দৌড়ে দেখি কী হয়েছে, হাঁপ ছেড়ে গেছে, পুরো মাথা ব্যথা, চক্কর খেয়ে যাচ্ছে। মানে সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে না আমার মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে। আর গরম তো পড়েই গেছে, তার মধ্যে শীতের জামা কাপড় পরে আছে, তো গরম লাগবেই। আর তোমাদেরকে আমি এই সময় কী বলছি আমি নিজেও জানি না। পাখা চালিয়েছি, পাখার কোনো হাওয়া নেই, পাখাটা মানে সার্ভিস করাতে হবে। আর আমার মনে হচ্ছে আমি আধমরা অবস্থা, কিন্তু না, আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। ওরে বাবা রে, এবার গরম পড়ে গেছে, এই যে ঘাম বেরাচ্ছে মুখে, মনে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে। এবার শীতকালে তো উস্কো খুস্কো উড়ে স্কিন হয়ে থাকে, তখন ভালো লাগে না, কিন্তু ডিউটি ইজ ডিউটি, ডিউটিতে করেই যেতে হবে আমাদেরকে। আর আমি যে তোমাদের সাথে কী বকবক করছি, কী বলছি, আমার এখন কিছুই মনে পড়ছে না। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি। এখন হচ্ছে ওই 8টা মতন বাজে। তো আমার স্কিন কেয়ার করে বলে একজন আসবে বলেছিল, কিন্তু কথা দিয়ে সে আজকে কথা রাখিনি, জানি না হয়তো কোনো অসুবিধায় পড়ে গেছে। আমি নিজে নিজেই ক্লিন আপ করেছি, নিজে নিজে আইব্রো করেছি, নিজে নিজে হেয়ার কাট করেছি। আর হেয়ার কাট করতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে, মানে পেছনের লেনটা ও আমাকে করে দিয়েছে, সামনে নিজেই আমি একটুখানি লক্স মতন কেটেছি। এটা কিন্তু হালকা তোমাদের দেখাচ্ছি, আরেকটু আমি কেটেছি, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো কতটা কেটেছি। নিজে নিজে কেটেছি, কিছু রেকর্ড করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এলো না। কিন্তু একটা জিনিস ভালো হলো, ও আজকে না এসে আমি নিজের কাজ নিজে করলাম। আমি জানলাম যে এতদিন আমি মেয়ের চুল কেটেছি, ছোটো ছোটো বোনদের চুল কেটেছি, কাকি শাশুড়ির চুল কেটেছি, আমি নিজেরও চুল কাটতে পারি, এরকম একটা ব্যাপার। কিন্তু অত ভালো কিছু কাট হয়নি, আমার কাছে সিজারও নেই কাটার, আমার কাছে মানে অত ভালো কোনো টেকনিক ট্রেনিং কিছুই নেই। ওই অল্প একটু যা যা পারি টুকটাক ট্রাই করতে থাকি। আর হ্যাঁ, আমি যে মোবাইলটা কিনেছি, কি গিফট পেয়েছি তোমাদেরকে তো সেটা দেখানো হয়নি। এই যে আমি পেয়ে গেছি বোটের, দেখো রকার্স সিরিজের এই ফোনটা পেয়ে গেছি, দারুণ সাউন্ড। আর এটাও ব্ল্যাক কালার, আগেরটাও ব্ল্যাক কালার ছিল, এটাও ব্ল্যাক কালার, অন্য কালার অ্যাভেলেবেল ছিল না। তো আমার এটাই ঠিক আছে, ব্ল্যাক কালারটাই ভালো লাগে, অন্য কালারটা একটু কীরকম কটকটে লাগে। তো এটা রকার্সের আওয়াজটা মানে সাউন্ডটা কোয়ালিটি এত ভালো, কি বলবো। তোমরা বললাম না ফোন কিনেছি, গিফট দিয়েছে, এটা গিফট দিয়েছে একটা সিম, আবার আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে, আবার একটা নতুন সিমও দেবে বলছিল, ওটা আমি নিইনি, ওটা আমি পরে নেব। তো ঠিক আছে, আজকের ব্লগ আর বেশি মানে লং করব না, এখানেই এন্ড করছি। হয়তো তোমাদের কাছে ভিডিওটা যেতে একটু রাত্রি হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নিও। তো স্টে টিউন, হেলদি থাকো, ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো।